গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় ইটিপি ব্যবহার না করে কলকারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ড্রেন, নালা ও নদীতে। তাতে কৃষিজমি ও জলাশয় দূষিতের পাশাপাশি হুমকির মুখে পড়ছে পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য। পরিবেশ অধিদপ্তর বলছে তালিকা করে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কাশিমপুর, বাসন, গাছা, টঙ্গী সহ বিভিন্ন এলাকার অধিকাংশ কলকারখানার বর্জ্য কোনো ধরনের পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে খোলা ড্রেন ও নালায়। এসব বিষাক্ত বর্জ্য মিশে যাচ্ছে ফসলি জমি, তুরাগ নদী ও আশেপাশের জলাশয়ে। কলকারখানা থেকে নির্গত কালো দূষিত পানিতে ধ্বংস হচ্ছে মাছ ও জলজ প্রাণী এবং হুমকির মুখে পড়েছে কৃষি ও জীববৈচিত্র্য। নোংরা পানির দুর্গন্ধে বসবাস করতে কষ্ট হচ্ছে স্থানীয়দের। তাছাড়া চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। দুর্গন্ধ লেগে বাইরে থাকা যায় না, খাওয়া খাদ্য করতে পারি না। পানি ছাড়া এখন আমার গেড়ে জমে থাকে, তারপরে হলো গিয়া এই পানির গন্ধে ঘুমি আসে, পোলাপান অসুস্থ হয়ে যায়। আমার ভিতরে কত গাছও মারা গেছে। এই গার্মেন্টসের যে কেমিক্যাল গুলো আসে, এই কেমিক্যালে মাছ নষ্ট হয়ে যায়। এই কলকারখানার যে বর্জ্য ময়লাগুলো আছে সব এই নদীতে ফেলা হয়। এর জন্য এই নদীতে মাছও নাই, আগে প্রচন্ড মাছ ছিল। যেসব প্রতিষ্ঠান দূষণের সাথে সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে বড় ধরনের জরিমানা এবং কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানালেন পরিবেশ কর্মকর্তা। যেসব প্রতিষ্ঠান দূষণ করছে বা দূষণে তাদের অংশগ্রহণ আছে, সেসব প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করে কিন্তু আমরা এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করছি এবং তাদের কিন্তু বড় ধরনের জরিমানা আদায় হচ্ছে। কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন বাস্তবতায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন পরিবেশবিদ, সচেতন নাগরিক ও এলাকাবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ।